হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আবারও কিছু ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করব। মানে এই মরশুমে মোহনবাগানে কোন নতুন প্লেয়ার আসছে যাচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই কিছুদিন আগেই আমি রবসন রবিনোকে নিয়ে একটা ভিডিও করেছিলাম যে তার সাথে অলরেডি প্রায় কথাবার্তা প্রায় একেবারে অ্যাডভান্স লেভেলে পৌঁছে গেছে। মানে বলতে পারো প্রায় হয়েই গেছে, শুধু ট্রান্সফার উইন্ডোটা ওপেন হওয়া বাকি আর তার টিমে সাইন করাটা বাকি। বাকি সব কিছুই প্রায় রেডি হয়ে গেছে। কারণ গ্রেগ স্টুয়ার্টের বদলে যে বিদেশি আসার দরকার সেই রবসন রবিনোকে কিন্তু বলতে পারো আমরা পেয়েই গেছি, 95% আমরা পেয়েই গেছি। তো এই রবসন রবিনোই কিন্তু গ্রেগ স্টুয়ার্টের বিকল্প প্লেয়ার হিসেবে একজন বিদেশি হিসেবে আমাদের দলে আসছে, যার প্লেইং কোয়ালিটিও অসাধারণ। এবং এএফসি চ্যাম্পিয়ন লিগ খেলার জন্যই কিন্তু আমাদের এই টিমটা তৈরি হচ্ছে, এসিএল টুতে খেলার জন্য। তো অবশ্যই আমাদের একটা বেটার এবং কোয়ালিটি টিম দরকার। তো ভালোই হলো গ্রেগ স্টুয়ার্টের বিকল্প হিসেবে আমরা রবসন রবিনোকে পাচ্ছি। তো এরপর নেক্সট যেটা হবে যে আরও কোনো নতুন কোনো বিদেশি আসবে কিনা, বা এছাড়া আরও অন্য কোনো পজিশনে অন্য কোনো প্লেয়ার আসবে কিনা, সেটা নিয়েও আমরা যে ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করে নেব। এরকমও শুনছি যে মোহনবাগান কোনো ভারতীয় ডিফেন্ডার খুঁজছে, ভালো কোনো ভারতীয় ডিফেন্ডার। তো এরকম কিছু গুজব উঠছে যে হয়তো সন্দেশ জিনখানকেও হয়তো নিতে পারে তার এক্সপিরিয়েন্সের জন্য। জানি না সন্দেশ জিনখানকে এই মুহূর্তে নেবে কিনা, কথাবার্তা এখনও সেরকম কিছু না হলেও বাট হয়তো টার্গেটে আছে। ভারতীয় কোনো ডিফেন্ডার হয়তো তারা খুঁজছে, হয়তো সেই দিক দিয়ে হয়তো তারা সন্দেশ জিনগানের পিছনেও যেতে পারে বা অন্য কোনো প্লেয়ারের পিছনেও যেতে পারে। তো সেগুলো পরের বিষয়, এগুলো রবসন রবিনোর মতো অতটা কনফার্ম নিউজ নয়। আর মিডফিল্ডারে কোনো বিদেশি আসবে কিনা আমি জানি না। অনেকেই চাইছে যে মোহনবাগানে একটা ভালো মিডফিল্ডার, মানে একটা সিএমএফ বা ডিএমএফ মতো পজিশনে একটা ভালো বিদেশি মিডফিল্ডার চাই, যে আর কি দুর্দান্ত একটা বল সাপ্লাই দিতে পারবে, ভালো পাস দিতে পারবে, যেগুলো স্ট্রাইকার এবং অ্যাটাকিং মিডফিল্ডারের জন্য অনেকটা সুবিধা হবে গোল দেওয়ার জন্য, ভালো পাসের জন্য। যেরকম জনি কাউকো, যে 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 অসাধারণ বলগুলো ডেলিভারি করতো। তো এরকম একটা ভালো ম্যাজিক্যাল বিদেশি পাস দেওয়ার জন্য এরকম একটা ভালো বিদেশি মিডফিল্ডারের আমার মনে হয় দরকার আছে। কারণ এটাতে যদি এসিএল টু এর জন্য টিম তৈরি করা হচ্ছে, তো এসিএল টুতে অনেক বাইরের দেশের সাথে খেলা। তো বেটার একটা প্লেইং কোয়ালিটি তৈরি করতে হবে সবার মধ্যে, তার জন্য ভালো কোয়ালিটির প্লেয়ারও চাই প্রত্যেকটা পজিশনে। তো বিদেশি মিডফিল্ডার এই মুহূর্তে ট্রান্সফার উইন্ডোতে গেলে আমরা, ট্রান্সফার মার্কেটে গেলে অনেক ফ্রি এজেন্ট প্লেয়ার আছে। তো অনেক রকম অনেক দেশের ফ্রি এজেন্ট মিডফিল্ডার প্লেয়ার আছে, ডিএমএফ সিএমএফ। তো হয়তো তার মধ্যে থেকে একটা যদি কাউকে যদি নিতে চায় নিতেও পারে, বাট জানি না এই মুহূর্তে তাদের টার্গেট লিস্টে কোনো বিদেশি আর নেবে কি নেবে না আমি জানি না। বাট যদি নিত তাহলে খুবই একটা ভালো হতো, কারণ অনেক ভালো ভালো বিদেশি প্লেয়ার ফ্রি এজেন্ট আছে, হয়তো তাদেরকে অফার করলেও হয়তো আসতে পারতো। বাট দেখা যাক, যদি না আসে না আসবে, আমাদের ভারতীয়রাও আছে। তো এটাই ছিল ভিডিও। এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।